আরেকটি নতুন দুবার উন্মোচন হলো, সেটি ফুটসাল, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি কোয়ালিফায়ার্সে খেলবে। আমাদের সম্মানিত সভাপতি আজকে প্রস্তাব করেছেন এই মিটিংয়ে, সদস্যদেরকে জানতে চেয়েছেন যে আমরা কি এই কোয়ালিফায়ারে পার্টিসিপেট করব কি করব না। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিটি সদস্য এক বাক্যে বলেছেন যে অবশ্যই আমরা এটাতে পার্টিসিপেট করব, এবং এটা আরেকটা ফুটবলে তাবিদাউলের নেতৃত্বে একটা মাইলফলক হচ্ছে, বিকজ প্রথমবারের মতো এএফসি কোয়ালিফায়ার্সে ফুটসালে ইনশাআল্লাহ আমাদের লাল সবুজ জার্সি খেলবে এবং বাংলাদেশ খেলবে। এই সিদ্ধান্ত সর্বকুলে নেওয়া হয়েছে এবং সকলে একমত পোষণ করেছে। এর বাইরে আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি ইমরুল ভাই প্রস্তাব করেছেন, আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান, এখানে ইমরান ভাই আছেন এবং নাহিদ ভাই আছেন ডেপুটি চেয়ারম্যান, তাদেরকে প্রস্তাব করেছেন যে প্যারালাল টু দিস একটা ডোমেস্টিক লিগ নিয়েও কাজ করবে, যেটার ব্রিফিংটা ওনাদের কমিটি মিটিং আজকে আলোচনা হবে, তারপরে তারা দিবে। সো দিস ইজ এ গ্রেট নিউজ আই থিঙ্ক। বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন দুবার উন্মোচন হচ্ছে। ফুটসাল নিয়ে এখন আমরা কাজ শুরু করবো প্যারালাল টু হোয়াট এভার এলস উই আর ডুইং। আপনারা জানেন আমাদের নেশন ওয়াইড ফুটবল, আন্তর্জাতিক ফুটবল, মহিলা ফুটবল, বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু আমাদের কমিটি এখন অত্যন্ত ব্যস্ত আছেন অ্যাট ভ্যারিয়াস স্টেজেস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটি নতুন দুবার উন্মোচন হলো, সেটি ফুটসাল, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি কোয়ালিফায়ার্সে খেলবে, এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমরা সুন্দর মতো এটা করতে পারি ইনশাআল্লাহ। প্রথমত আমি সাধুবাদ জানাই আমাদের যে বাফুফের কমিটি আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সবাইকে, যে বাংলাদেশ প্রথমবারের মতো এরকম স্বপ্ন দেখছে যে আমরা ফুটসালে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। তো কোয়ালিফায়ারটা আমাদের সামনেই, খুবই শীঘ্র আমাদেরকে চেষ্টা করতে হবে যে একটা সুন্দর টিম করে যে আমরা যেন ইন্টারন্যাশনালভাবে সম্মান নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, দেশের পতাকার জন্য খেলতে পারি। বাট ইন দ্য লং রান আমাদের ভিশন হচ্ছে যেন আমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারি, এশিয়া কাপ খেলতে পারি, হয়তো মেবি ফিফার বড় ইভেন্টও খেলতে পারি, ওয়ার্ল্ড কাপও খেলতে পারি। সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে আগাতে হবে, এবং আমরা যদি ব্যাক এন্ডে ইয়াংদেরকেও ইন্সপায়ার করতে পারি যে ফুটসালেও ঢুকতে, ফুটবলের পাশাপাশি, তো আমার মনে হয় ফুটসালে বাংলাদেশের একটা জায়গায় যাওয়ার একটা সুযোগ আছে। আমি এটা বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমাদের দেশ ফুটসালে এশিয়ান কাপ এবং বিশ্বকাপও খেলবে। ফুটসাল প্লেয়ারদের কিভাবে বাছাই করবেন ভাই? ফুটসালে বেসিক্যালি এই মুহূর্তে যেটা হচ্ছে যে যারা আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন ফর্মার প্রো, কারেন্ট প্রো, কিছুটা যারা হচ্ছে গিয়ে ফুটসালে কিছুটা এক্সপিরিয়েন্স আছে, তাদের নিয়ে এই মুহূর্তে ক্যাম্প করে অ্যাকচুয়ালি আমাদেরকে আগাতে হবে। বাট যেটা বললাম যে এটা হচ্ছে ইমিডিয়েট, যেহেতু আমাদেরকে করতে হবে। এর বাইরে এটা হচ্ছে 2026, এরপরে 2028 আবার এশিয়া কাপ আছে, এরপরে ওয়ার্ল্ড কাপ আছে। সো সেইগুলির জন্য হচ্ছে আমাদেরকে ব্যাক এন্ডে একদম ইয়াংদের থেকেই আমাদেরকে দলটা তৈরি করতে হবে, যেভাবে বাফে আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা ফুটসাল কমিটি চেষ্টা করবো যেন লং রানে আমাদের টিমটা আরো ভালো জায়গায় যেতে পারে, সেভাবে আমরা এগিয়ে যাবো। ক্যাম্প শুরু কবে থেকে? ক্যাম্পটা হচ্ছে কি আমরা এই মুহূর্তে, যেহেতু সেপ্টেম্বরে আমাদের ইভেন্টটা হচ্ছে, আজকে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে, বাফুফের অ্যাপ্রুভাল নিয়ে, আমরা খুব শীঘ্রই একটা ক্যাম্পে কিছু প্লেয়ারদের ডেকে ট্রায়াল নিয়ে দেখবো যে কারা সুইটেবল আমরা মনে করি টু অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট দ্য ফ্ল্যাগ। সো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যারা প্যাশন নিয়ে, ডেডিকেশন নিয়ে আমাদের দেশের হয়ে খেলবে, তাদেরকে নিয়ে আপাতত আমরা এই কোয়ালিফায়ারটা যাওয়ার চেষ্টা করবো।